ইতিপূর্বে আপনারা দেখলেন যে আল্লাহ তাআলা সূরা ফাজরের শুরুতে অনেকগুলো শপথের নিয়েছেন, এবং শপথ নেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে এই শপথ কি বোধসম্পন্ন ব্যক্তির জন্য যথেষ্ট নয়? তখন আমরা উত্তর দিলাম যে হ্যাঁ, এগুলো আমাদের জন্য যথেষ্ট। এরপর আল্লাহ তাআলা আমাদের সামনে কিছু উদাহরণ নিয়ে আসলেন, এবং উদাহরণ নিয়ে আসার পর বললেন যে তোমরা কি দেখো না যে এই দুনিয়াতে অশান্তি সৃষ্টিকারী সম্প্রদায় আদ জাতি, সামুদ জাতি, ইরাম জাতি, ফেরাউন জাতি, যারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করেছিল, তাদের সাথে তোমার রব কি আচরণ করেছে? এরপর আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়াতে তোমার প্রতিপালককে অবজ্ঞা করেছিল, অর্থাৎ কুফরি করেছিল, তাদেরকে, এবং যারা সম্পদ নিয়ে কাড়াকাড়ি করেছিল এবং সম্পদের প্রতি ভালোবাসা কারণে বাবা মায়ের সাথে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন জাহান্নামকে তোমাদের সামনে নিয়ে আসা হবে, এবং তখন তোমাদের প্রশ্ন করা হবে কি ফায়দা, দুনিয়ার এই সম্পত্তি তোমাদের কোন কাজে আসবে? তখন আমরা বলবো, তখন যারা সেই কাজ দুনিয়াতে করেছিল, সেই অন্যায় কাজ, পাপ কাজ, অশান্তিপূর্ণ কাজ দুনিয়াতে করেছিল, তারা বলবে হায়, যদি আমার এই জীবনের জন্য কিছু অগ্রিম পাঠাতাম। তখন তার এই আফসোস কোনোই কাজে আসবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে যারা দুনিয়াতে আমার এই কোরআনকে মেনে চলেছিল, এই কোরআনকে একমাত্র জীবন বিধান বানিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছে, হে প্রশান্ত আত্মা, প্রবেশ করো আমার নেককার বান্দাদের মধ্যে এবং দাখিল হও এবং চলে যাও সেই জান্নাত, সে আমার জান্নাতে। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে এত সুন্দর একটা বর্ণনা দিয়েছে, যা সত্যি অবিশ্বাস্য। কেউ যদি তার অন্তর্দৃষ্টি খুলে সূরা ফাজরের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ তেলাওয়াত পড়ে এবং বুঝে পড়ার চেষ্টা করে, তাহলে তার মধ্যে পরিবর্তন আসবে। সুতরাং আমরা বলতে চাই যে সূরা ফাজর হচ্ছে কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে একটি।